21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও শহরের মহাত্মা গান্ধী ভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রায় 68 জন কবি ও সাহিত্যিককে সম্মাননা জ্ঞাপন করা হয়। জেলার বিশিষ্ট কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রত্যেককে উত্তরীয় পুষ্পস্তবক ও বই উপহার দিয়ে সম্মানিত করা হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মোহিত সেনগুপ্ত বলেন, বর্তমানে বাংলা ভাষা বিশ্বের দরবারে পৌঁছে গেলেও হিন্দি ভাষী রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষীরা নানা ধরনের আক্রমণ ও বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি কটাক্ষের সুরে তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে বলেন, বিজেপি সরকারের আমলে বাংলা ভাষা ও বাঙালির ওপর অত্যাচার ক্রমশ বেড়েই চলেছে। তিনি আরো বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা করা শুধু একটি দিনের কর্মসূচি নয়, সারা বছর ধরেই ভাষা ও সংস্কৃতির সুরক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। কিন্তু আজকে আমাদের দুঃখ লাগে, আজকে বাংলা ভাষা জানলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে গেলে কিভাবে হেনস্থা হতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা যারা বাংলা জানে তাদেরকে খালি হেনস্থা না, তাকে মারধর, নগ্ন করে দেখা, এবং তাকে অনেকে মারাও গেছে। মুর্শিদাবাদের একজন মারা গেছে এবং বিভিন্নভাবে অত্যাচার। আজকে কোনো বাংলা ভাষার বাঙালিরা যদি অন্য রাজ্যে হিন্দিতে কথা বলে, তাদেরকে তা বাঙালিরা হিন্দি বললে বোঝা যায় যে বাংলা জানে বাঙালি, তাদেরকে ধরে মারছে, পিটাচ্ছে, ওরা যদি পাটে ভাগিয়ে দিচ্ছে। উত্তর ভারতবর্ষে এই প্রথম বাংলা ভাষাকে নিয়ে কয়েকদিন ধরে এত একটা অত্যাচার বা নিগ্রহ চলছে। এটা কি বিধানসভা নির্বাচনকে সামনে রাখার জন্য? যবে থেকে ভারতবর্ষে বিজেপি শাসন করছে, বিজেপি আসছে, যবে থেকে বিজেপি শাসন করছে তবে থেকে বাঙালিদের মধ্যে হেনস্থা। কারণ কি? বাংলা দেখতে পায় না, বাঙালিকে তিলে তিলে মারছে। আজকে বাংলা এসে বাংলা দখল করবো, আজকে যেভাবে আজকে হই হল্লা করে আসছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ আসছে, মনে হচ্ছে বাংলাকে এমনি দখল করেনি। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আলট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা, শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে।